সবাই মানে আমাদের বড় সম্পদ। বিষয় কি, আপনাদের যখন ভিডিও বেরোলো, আপনাদের ভিডিও বেরোনোর পর মানুষ কিন্তু একটা ওই যে পারফরমেন্স, মালতী মুর্মুর পারফরমেন্স। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি, এদিকে আসুন তো, আপনি ওখানটা দাঁড়ান। আচ্ছা একটা জিনিস, আপনি যখন বাপের বাড়ি থেকে এলেন সংসার করতে, তখন কি ভেবেছিলেন যে আমাকে এখানে পড়াতে হবে? না না ও ফোর্স করেছিল? না, আমি আসার পরে হ্যাঁ। এই গ্রামের পরিস্থিতি দেখে আমি এটা আর বিয়ে কবে হয়েছে? 2019। আচ্ছা তোমার এরকম মনে হয় না যে কখনো ভেবেছিলে এরকম একটা বউ পাবে, এরকম একটা কাণ্ড ঘটে যাবে, ইউটিউবে গিয়ে লোকে যোগাযোগ করে শুরু করবে, আমি একটা রাস্তাটা, তোমাকে এখানে লোকাল লোকে জানে বাঁকা, এই বাঁকার বাড়ি বলে জানে। কালকে আমরা দেখছিলাম ও বাঁকার কাছে যাবে, এবার আমাদের লোকটা তো বেঁকেই গেছে নাকি, তাহলে এরকম করে লোকের দেখতে বাঁকা বেঁকে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে তুমি বিয়ের পরে এরকম যে পাল্টে গেছো, এরকম যে একটা গতি পেয়ে গেছো, এখন আর কোনো দিকে তো তাকাতে ইচ্ছে করে না। প্লাস সবচেয়ে বড় জিনিস হলো, গতকালকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জীবনের সেরা উপহার কি, তাই তো? এই মুহূর্তে গতকালকে পেয়েছে আর আজকে এসে হাজির হলাম। মানে আমার খুব ভালো লাগছে যে গত ক বছর প্রতিষ্ঠানের লড়াই, 6.5 বছরে সেরা উপহার। কতজন ছিল তাকে দর্শক? কালকে প্রায় 60,000। 60,000 লোকের সামনে তোমাকে ডাকে তুলে, তারপর কি মনে হচ্ছে, দম পেয়ে গেছো? এখন এখন দম পেয়ে গেছে, এবার দেখুন মানে আমি ওনাকে আপনার চ্যানেলের দ্বারাই ধন্যবাদ দিতে চাই আমাদের সরকার মহাদয়াকে। আচ্ছা। হ্যাঁ, একটু ফ্যানটা অফ করে দাও না। এই যে হ্যাঁ, সরকারের অভিজ্ঞতা, হ্যাঁ। আমাদের যারা মানুষ আছি আমরা সমাজের কাজ করি, আমরা যে অভিজ্ঞতাটা দেখতে পাচ্ছি সেটা আমরা ধন্যবাদ জানাই। মানে কেন, হয়তো আমাদের এই যে প্রত্যন্ত গ্রামে আমরা যারা শিক্ষিত হয়েছি, হুম। তারা আমরা ব্যবহার দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি সেইখানে। হ্যাঁ, কিন্তু আজকে এমন একটা জায়গা ছিল আর আছে, যে জায়গাটায় হয়তো 11টা স্কুল স্টার্ট হয়ে 1:30টায় ছুটি হতো, আচ্ছা। সেই জায়গাটা অনেকটা পরিবর্তন আছে। এরকম সরকার আমাদের দরকার। এবং আরেকটা জিনিস, কিন্তু আমরা পলিটিক্যাল মানুষ হ্যাঁ, নই, না, না। আমরা সমাজসেবী, কিন্তু আমরা এরকম আইন বা মোতাবেকের আমাদের অবশ্যই দরকার। মানে কারণ একটা প্রতিষ্ঠান বা একটা জিনিস করতে গেলে অনেক নিয়ম থাকা কিছু কিছু দরকার। জায়গায় করা হতে হবে, কিছু কিছু জায়গায় করা। আচ্ছা একটা জিনিস, আগে মানে গতকালকে এটা পাওয়ার আগের কথা বলছি, সরকার পাল্টেছে মাত্র 2 মাস কিংবা 1 মাস, যাচ্ছি না সেটা। আগে তুমি যখন শুরু করেছো, তাহলে 2000 সালে লকডাউনের সময় এই যে মাস্ক বেঁধে বাড়ি থেকে বেরোনো যাবে না, কত রকম নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়েছে। কিন্তু এই যে গত 4-5 বছর যে লড়াই করেছো, দৈন্যদশা, ইউটিউবাররা আসছে, যেটুকু যা সামান্য দিচ্ছে, কখনো কি মনে হয়েছে যে আরেকটু ভালো করতে গেলে আমাদের সরকার থেকে সাহায্যের দরকার, সরকারি ভাবে আমাদের মাথার উপরে আসা দরকার? কখনো কি ভেবে দেখেছিলেন পাওয়া যেতে পারে? না, এই কথা আমরা স্বপ্নেও দেখিনি, হ্যাঁ, কিন্তু আমরা চেয়েছিলাম। হ্যাঁ, হয়তো আমরা পড়াশোনা করেও অনেক কিছু করতে পারলাম না, একদম, একদম। কিন্তু এই জায়গা থেকে যে পড়াশোনা হয় না ততটা তারা টাকা পয়সার অভাবে সেরকম পারফরমেন্সে আপনি একদম। প্রথমে বললেন যে ফুটবলও অনেক জায়গায় যেতে পারে না, খেলাধুলায় যেতে পারে না, তীরন্দাজে যেতে পারে না, একদম। পড়াশোনার দিক দিয়েও অনেক চাকরি বাকরিতে যেতে পারে না। একদম। তো যদি আমরা পারি, আমরা যদি গুড়িটা হুম। মানে প্রথমের দিক থেকে যদি আমরা তৈরি করে অর্ধেকটা, যেমন একটা বাড়ি লিলটেন পর্যন্ত হ্যাঁ। তৈরি করতে পারি, হ্যাঁ, তাহলে সেটাই আমরা মানে ভালো মনে করি, কৃতজ্ঞ মনে করি, যাতে আমরা কিছু করতে পেরেছি, এটা আমার মনোভাব করে এটা আরেকটা আমরা কাজ জিনিস, করি। বাচ্চা নিয়ে এখন কতটা সময় দেওয়া যায় বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে? ও তো কোলে রয়েছে, ও তো সবসময় তোমাকে বিরক্ত করে, আর তোমার এদিকে 50 জন বিরক্ত করে, এদিকে একজন, এদিকে 50 জন, কিভাবে ম্যানেজ করছো? দাদা এটা ভগবানের আশীর্বাদে হ্যাঁ। এটা ম্যানেজ করা হচ্ছে। কারণ আমার মধ্যে তুমি কতক্ষণ টাইম দাও? আমি দেখুন, দরকারের অসুবিধার সময়ে আমি আসি, আর নতবা আমি চাষবাসের কাজে থাকি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপরে এরকম আপনাদের মতো যারা অতিথি আসেন, আপনাদেরকে কথা বলার জন্য আমি আসি। তার আচ্ছা। সাথে সাথে যদি কোনো এখানে হয়তো পড়াবার একটু অসুবিধা হলো, সেই সময় আমি ম্যানেজ করি। আচ্ছা। হ্যাঁ, আমি অনলি, তারপরে বাকি যেটা হয়তো
কেউ কোনো ইয়া করতে চাইলো, হ্যাঁ। সে বাজার থেকে নিয়ে আসতে পারবে না, আচ্ছা, সেসব আমি কাজ করে দিচ্ছি। করে দিই। আর এই জায়গাটা এটা কি কোনো প্রতিষ্ঠান কিংবা এই ফরেস্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে দিয়েছে, না কিভাবে এটা ম্যানেজ করবেন আগামী দিনে? তো এটাকে এটা এটা আমাদের এই বংশের জায়গা, আমাদের কাকার। আচ্ছা, বাহ। হ্যাঁ, তো উনি ফলে কেউ স্বেচ্ছায় দিয়েছে, আচ্ছা, রেকর্ড আছে। হ্যাঁ, ফলে কেউ কেড়ে নেওয়ার কোনো ব্যাপার নেই। কিনে নেওয়ার বাহ, কোনো বাহ, ব্যাপার বাহ, নেই। এই শুভসম্ভব, খুব হ্যাঁ। ভালো, কারণ এটা একটা আতঙ্ক থাকে হ্যাঁ। আমাদের। আমাদের একটা চিন্তা থাকে এই প্রতিষ্ঠানটা যেন দীর্ঘায়ু হয়, কিন্তু মাটিটা যেন ঠিক থাকে, এটা একটা ব্যাপার। আর আগামী দিনের প্রকল্প কি, চিন্তা ভাবনা কি আছে, কি চিন্তা ভাবনা এটাকে নিয়ে, স্কুলটাকে নিয়ে? আগামী দিনে আমার যা মনে হচ্ছে, হুম। আমার স্বামী স্ত্রী যা কথা বলছে, হুম। যাতে এটা অমর থাকে। এবং উঁচু ক্লাসের কি চিন্তা ভাবনা চলছে? হ্যাঁ হ্যাঁ, একেবারে উঁচু সে তো ক্লাসের? চিন্তা ভাবনা আছে, হ্যাঁ, কিন্তু তার থেকে আমরা প্রথমে চাইছি যে এই জিনিসটা অমর থাকে। আমরা এখান থেকে 5 পয়সা ইনকাম করতে চাইনি, একদম। আর কিছু করতে চাইনি। বাহ। আপনারা সহযোগিতা করুন সবাই, কিন্তু এই জিনিসটা স্কুলটা বেঁচে থাকুক। হ্যাঁ, স্কুলটা বেঁচে থাকুক, ঠিক আছে, এটাই চাই। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।